77 2 নম্বর দিলাম। আচ্ছা আসো আমরা ব্র্যান্ডিং জিনিসটা বুঝি। সবার প্রথমে সিম্পলি আমরা চিন্তা করি আমাদের নাম হচ্ছে কি, আমার নামই বলি, ধরো মিনহাজুল ইসলাম। আর এই মিনহাজুল ইসলামের সাথে আমার নিকনেমটা হচ্ছে আসিফ। সো আমার ফুল নেমটা হচ্ছে মিনহাজুল ইসলাম আসিফ। হ্যাঁ, এখন বেসিক্যালি মিনহাজুল ইসলাম তুমি ফেসবুকে বলো, গুগলে বলো, যেখানে সার্চ করো হাজার হাজার মানুষ পাবা, তাই না? তো আমরা যেটা করব, একটু ইউনিক কিছু পাওয়ার জন্য বা ইউনিক একটা ব্র্যান্ডিং নেম ক্রিয়েট করতে হবে আমাদের। দেখো মিনহাজুল আসিফ দিয়ে হাজার হাজার মানুষ আছে, অনেক মানুষ আছে মিনহাজুল ইসলাম। কারণটা কি জানো? আমাদের এই যে ইসলাম, রহমান, এই নামগুলো অনেক কমন, তাই না? এই নাম দিয়ে অনেক মানুষ থাকে। তো আমরা একটু ঘুরাবো, যেটা করব পারমুটেশন কম্বিনেশন খেলবো। ব্র্যান্ডিং ব্যাপারটা হচ্ছে সোজা কথা, আমি আমার ক্লায়েন্ট আমার কাছে টুইটারে লিঙ্ক চাইতে পারে, ফেসবুকে লিঙ্ক চাইতে পারে, তারপর হচ্ছে অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, অনেক অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে এইগুলো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আজকে আমরা সবগুলো এই অ্যাকাউন্টগুলো করব। এবং ক্লায়েন্টকে আলাদাভাবে জাস্ট আমি কোনো লিঙ্ক দিব না। ক্লায়েন্ট যদি বলে আমি তোমার সাথে ড্রিবলে কানেক্ট হতে চাই, ক্লায়েন্ট যদি বলে আমি তোমার সাথে বিহেন্সে কানেক্ট হতে চাই, পিন্টারেস্টে কানেক্টেড হতে চাই, তো আমি শুধুমাত্র আমার ব্র্যান্ডিং নেমটা বলবো। ব্যাপারটা এরকম, কেউ যদি আমাকে গুগল করে মিনহাজুল আসিফ, এটা আমার ব্র্যান্ডিং নেম। তো আমি এমন ভাবে নিজেকে এস্টাবলিশ করছি, দেখো কোডবিন বিডি এডুকেশন আমার নাম পাচ্ছে, তারপরে প্রথম 5 পেজ জুড়ে এই যে এটা আমার ইউটিউব চ্যানেল, এটা আমার ফেসবুক, এটা আমার টুইটার অ্যাকাউন্ট, এটা আমার হচ্ছে ওয়েবসাইট, পিন্টারেস্ট, তারপর মিডিয়াম, রকেট রিচ, এরকম 5 নাম্বার পেজ পর্যন্ত তুমি প্রায় 50টা রেজাল্টে সবগুলো যাই যেখানে ঢুকবা সেগুলো দেখবা আমি। এ দেখো এটাতে ঢুকলাম, এটাও আমার ওয়েবসাইট। তো এই যে আমি গুগলে নিজেকে এস্টাবলিশ করলাম, এই কাজটাই আমরা করবো বেসিক্যালি। তো ক্লায়েন্টকে বলবো জাস্ট তুমি আমার ফেসবুকে দেখবা আমার ইনফরমেশনে অ্যাবাউট মিতে লেখা আছে মিনহাজুল আসিফ, গুগল ইট। অর্থাৎ এটা দিয়ে গুগল করলে যে কোনো ক্লায়েন্ট আমাকে খুঁজে পাবে, যে কেউ যেখানেই কানেক্টেড হতে চায় সেই ইউজার দিয়ে আমার এখানে কানেক্টেড হয়ে যেতে পারবে। সবাইকে মোটামুটি ক্লিয়ার ব্র্যান্ডিং এর আইডিয়াটা কেন করতেছি? আমার সাথে একটু কোঅপারেশন করো, সবাই ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই কাজটা করার জন্য কি কি করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমরা আমাদের যে ফুল নেম আছে, আমি একটু জুম করে দিচ্ছি, দেখো আমরা পারমুটেশন কম্বিনেশন করবো। ধরো মিনহাজুল ইসলাম আসিফ, দুইটা ওয়ার্ডে হবে। ব্র্যান্ডিং আমরা ট্রাই করবো সবসময় দুইটা ওয়ার্ডে রাখার জন্য। দেখো মিনহাজুল ইসলাম, মিনহাজুল আসিফ, আসিফ মিনহাজুল, আসিফ ইসলাম, ইসলাম মিনহাজুল, এই কয়টা পারমুটেশন হয় না? ছোটকালে পারমুটেশন কম্বিনেশন করছো না, এ বি সি কে, এ সি বি সি এ বি, সেটাকে আমরা সেটাই বলতেছি পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ, এছাড়া তুমি তোমার ফুল নেম এবং ডাক নাম ছাড়াও অনেকে এইভাবে করে, যেমন টপিকের উপর। ধরো তোমরা ওয়ার্ডপ্রেসের কোর্সে আসো, এলিমেন্টরের কোর্সে আসো, ওয়েবের কোর্সে আসো, ওয়ার্ডপ্রেস মিনহাজ, ফিমেলরা এরকম নাম নেয়, লাইক এলিগেন্ট শেফা, বারবি তমা, তারপর ডেভ মিনহাজ, ওয়ানলি মিনহাজ, হ্যালো মিনহাজ। এছাড়া এটা তো সবাই বুঝতে পারছো, এরকম অনেকে করে, ইউ ক্যান ডু। এছাড়াও অনেকে লেটারকে ঘুরাই দেয়। লেটার ঘুরাই কিভাবে? ফয়সাল ওয়ার্ডটার অরিজিনাল স্পেলিং কি, FASAL, এটাকে সে FAYSAL করে ফেললো। মেহেদিকে মাহাদি লিখলো, মোহাম্মদকে মোহাম্মদ লিখলো। এছাড়াও কাউসারকে কাউসার, একটু ওয়ার্ড গুলোকে ঘুরাই দিচ্ছে, এটাও হয়। আবার অনেকে এরকম করে, লম্বা নাম আছে অনেকে 5-6টা ওয়ার্ডের, লাইক গোলাম মোহাম্মদ সাব্বির, সেখানে GM সাব্বির করে ফেললো। অনেকে একটা ইউনিক ওয়ার্ড ঢুকায় ফেলে, লাইক রাকিব আলমের জায়গায় রেস্টিভ রাকিব। সবাইকে মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ ভাই। এখন ইটস ইওর চয়েস। বেসিক্যালি আমি সাজেস্ট করি ফুল নেমের সাথে যে নিক নেমটা আছে, মাঝখানে যে ফ্যামিলি নেমটা আছে, ফ্যামিলি নেমটা বাদ দিয়ে দাও, তাইলে সবচেয়ে ইজি হয়। তবে ইজি হইলেও সেটা গুগলে ফ্রি আছে কিনা সেটা দেখতে হবে, একটা ব্যাপার। এখানে আমি লিখে দিয়েছি ট্রাই স্কিপিং ফ্যামিলি নেম, লাইক ইসলাম, রহমান, চৌধুরী, জাহান, রহমান, সাবাহ, এই ধরনের যে নেমগুলো আছে, নেমগুলোকে মানে ফ্যামিলি নেমগুলোকে স্কিপ করে ফেলো, ডাক নেম ঢুকায় ফেলো। এখন দুটো জিনিস মেজর চেক করতে হবে। এক নাম্বার, আমার নামটা কি ফিচার্ড অবস্থায় আছে কিনা। ফিচার অবস্থায় আছে কিনা এইটার পাশাপাশি আরেকটা দেখতে হবে কোনো সেলিব্রিটি আছে কিনা, চেক করতে হবে কোনো সেলিব্রিটি আছে কিনা। আচ্ছা, এখন যে কোনো একজনের নাম আমি একটু দেখি তোমাদের জুমের চ্যাটের থেকে, আমি জাস্ট বের করে দিই, দেখার ট্রাই করি। হ্যাঁ, ধরো চৈতি আফরিন, CHAITI, মানে আমার নামটা, ধরো এটাই তোমার নাম, তুমি এই নামটাই রাখতে পারবা কিনা এটা চেক করার জন্য সবার প্রথমে সার্চ করো গুগলে, হাতের ডান দিকে কাউকে আমি পাইছি ছবিতে,
লাইক আমি যখন মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করতেছি এরকম আসতেছে, অথবা কোরবান বিড়ি দিয়ে সার্চ করতেছি যে হাতের ডানে এরকম কোরবান বিড়ি আসতেছে। তারপর তুমি তামিম ইকবাল দাও, হাতের ডান দিকে এরকম, এটাকে বলা হয় গুগলে ফিচার্ড করা। এরকম ফিচার্ড অবস্থায় কেউ আছে কিনা দেখতে হবে, থাকলে সে নামটা নেওয়া যাবে না। লাইক চৈতি আফরিনের জন্য এখানে কেউ ফিচার্ড অবস্থায় নাই, তার মানে সে সেফ, করতে পারবে সে। এরপর সেলিব্রিটি আছে কিনা এটা বোঝার জন্য ইমেজেসে চলে যাব। ইমেজেসে যাওয়ার পর একই মানুষের ছবি যদি বারবার থাকে তখন বুঝে নিবা সেটা হচ্ছে সেলিব্রিটি। তো এখন এই নাম দিয়ে তো আমি একই মানুষকে পাইলাম না, তাই না? কিন্তু তুমি তামিম ইকবাল দিয়ে দেখো একই মানুষের ছবি, তাই না? ক্রিকেটার একজনের ছবি, তাই না? এভাবেই বুঝবা যে সেলিব্রিটি আছে কিনা। গুগলে ইমেজেসে চলে যাবা, ইমেজে যাওয়ার পর দেখবা যে কি অনেক মানুষ আছে কিনা, তখন সেটা সেলিব্রিটি। সেই সেলিব্রিটি যদি হয় সে নামটা নেওয়া যাবে না, কারণ তুমি সেলিব্রিটিকে কখনো ফেলতে পারবা না, কারণ তাকে দিয়ে লাখ লাখ মানুষ সার্চ করে। তো আমার ক্ষেত্রে আমি নিজেকে সেলিব্রিটি বানাই নিছি কিভাবে, এই যে গুগলের ব্র্যান্ডিং করে। তোমরাও এভাবে নিজেকে যখন গুগলে এস্টাবলিশ করতে পারবা, দেখবা তোমার সব ছবি আসতেছে, অলে গেলে হাতে ডান দিকে দেখবা তোমার ম্যাপ আসতেছে বা ছবি আসতেছে। ওকে, ব্র্যান্ডিং এর ক্লাস সবাই কি মোটামুটি ক্লিয়ার? দুটা চেকলিস্ট কি ক্লিয়ার? এক, ফিচার অবস্থায় কেউ আছে কিনা, দুই, সেলিব্রিটি আছে কিনা। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। আচ্ছা, এখন অনেকের এরকম কনফিউশন আসতে পারে যে আমি একটু কনফিউজ যে মিনহাজুল ইসলাম নিব নাকি মিনহাজুল আসিফ নিব। সেই কনফিউশনের ক্ষেত্রে তুমি যেটা করবা, গুগল সার্চের রেজাল্ট দেখবা, মানে গুগলে কম্পিটিশন কেমন সেটা দেখবো আমরা। তো সবার প্রথমে আমি মিনহাজুল ইসলাম দিয়ে সার্চ করলাম, রেজাল্ট পাইলাম 5,500 সামথিং, আচ্ছা 55,000। আর মিনহাজুল আসিফ দিয়ে দেখি কত। মানে তুমি ধরো তোমার দুইটা নাম নিয়ে কনফিউজ, কোনটা নিয়ে বা বুঝতেছো না, তখন তুমি এভাবে গুগল সার্চ করে যেটা রেজাল্ট কম সেটাতেই যাবা। এই যে 36,000, এটা রেজাল্টটা কম আছে, তার মানে আমি মিনহাজুল আসিফে যাবো। এটা কি সবাই ক্লিয়ার? যদি দুটা নাম নিয়ে কনফিউশন থাকে যে কোনটাতে যাবো, সেক্ষেত্রে তুমি গুগলে সার্চ করে লেস রেজাল্ট যেটা সেটাতে যাও। অল ক্লিয়ার? এই পর্যন্ত যা বলছে সবাই সবকিছু ক্লিয়ার? জি ভাই। সবার মনে মনে ব্র্যান্ডিং নেম চয়েস হয়ে গেছে না? দেখি সবার ব্র্যান্ডিং নেম গুলো বলো তো জুমের চ্যাটে, কে কোনটা নিবা বলে ঠিক করছো। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা তোমার লাইফ টাইম। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো। ভাই আমি আমার ব্যান্ডিং নাম যখন করতে চাই, তখন মানে যে নামটা চুজ করছি, বাট ফেসবুকে তো ওই নামটা যাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওইটা আমি ফেসবুক যখন দেখাবো তখন আসতেছি তোমার এই কোয়ারিতে। ওকে, আচ্ছা আচ্ছা। যারা যারা দুইটা ওয়ার্ডের জায়গায় তিনটা ওয়ার্ড নিছো, তিনটা ওয়ার্ড নেওয়া যাবে না, দুইটা ওয়ার্ডে রাখতে হবে। যেমন মিনহাজুল ইসলাম এ, এখানে হচ্ছে তোমাকে যে কোনো দুইটা ওয়ার্ড রাখতে হবে। এমডি শাকির হাসান, যে কোনো দুইটা ওয়ার্ড রাখতে হবে। আর এই KH10 এই নামগুলো আসলে ব্র্যান্ডিং এর জন্য পারফেক্ট না, কারণ তুমি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট করবা, তোমার নাম থাকবে ধরো কামরুল, তো কেউ আসলে KH10 দিয়ে বুঝবে না। এরকম মানে সংক্ষেপে না, এত সংক্ষেপ না করে জাস্ট তোমার নামটা রাখার ট্রাই করো। ধরো উর্মি উষা, ঠিক আছে। তারপর হচ্ছে SM আমির, ঠিক আছে, এটা দুইটা স্পেস দিয়ে লিখবা। রাবেয়া শারমিন, ঠিক আছে। যদি জাস্ট তোমরা বুঝবা কিভাবে, দেখবা এই নামটা দিয়ে গুগল করে দেখবা যে কি কেউ ফিচার অবস্থা আছে কিনা। ধরো রাবেয়া শারমিন, স্পেস দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি হাতের ডান দিকে কি কাউকে পাইতেছি না। আমি একটু ইমেজেসে গিয়ে দেখবো কোনো একই মানুষ কি বারবার আছে না, একই মানুষ বারবার না, এখানে এক একজন মানুষের এক একটা ছবি, তাইলে আমি এটা নিতে পারি। ঠিক আছে, মোটামুটি ব্র্যান্ডিং এর সবাই ক্লিয়ার না? কার কোনো সমস্যা আছে? না ভাই। না ভাইয়া। স্লেভ স্টার সামি নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো যে কি কেউ আছে কিনা গুগলে ফিচার করা। ফিচার করা মনে হয় নাই। অলে গিয়ে দেখো ডান পাশে কেউ ফিচার আছে কিনা, নাই, চলবে। কামরুল হাসান অনেক কমন নাম হয়ে যায় ভাই, এই জন্য। আচ্ছা, তো এখানে তুমি তোমার ডাক নামটা ঢুকে ফেলাও, কামরুল হাসানটা বাদ দিয়ে কামরুল কিছু একটা তোমার যে ডাক নামটা আছে সেটা ইউজ করো। জাহিদ ইসলাম নিতে পারবো কিনা, না একটা ওয়ার্ড দিয়ে নিতে পারবা না। জাহিদ ডালিম নিতে পারবা, রাইট, দুটা ওয়ার্ড হলে নিতে পারবা। ব্র্যান্ডিং নেমে স্পেস দিব, হ্যাঁ স্পেস দিয়েই করবো। আর গুগল সার্চে স্পেস দিয়ে খুঁজে পাবে। আবার আমরা যখন এসইও করব তখন স্পেস ছাড়া করবো, কারণ এসইও তে এটা পুরোটা একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। ওই ব্যাপারে আমি আসতেছি। আরো কি ব্র্যান্ডিং নেম নিয়ে কনফিউশন আছে ভাই? এটা নিব না এটা নিব, কনফিউশন? ভাইয়া একটা ওয়ার্ডের মধ্যে যদি রাখতে চাই, মানে প্রত্যয় রাসূল স্পেস না দিয়ে প্রত্যয় রাসূল একসাথে রাখলাম। না, আমরা একসাথে রেখে করব, কিন্তু ওয়ার্ড তো দুইটা, তাই না? জি জি জি। তাইলে হবে। এইচ নিলয়, কোনো সমস্যা নেই, গুড।
হ্যাঁ, ব্র্যান্ডিং নামে স্পেস দিয়ে করতে পারবা, আবার স্পেস ছাড়াও করতে পারবা, কিন্তু দুটো ওয়ার্ডে রাখবা আর কি। আচ্ছা, আমি যে কটা নাম লিখছো যাদের নামে সমস্যা আছে তাদেরটা বলছি, আর যাদেরটা কিছু বলি নাই বুঝবা তাদেরটা ঠিক আছে। এস এম আমির ভাই এখানে স্পেস দিলে সার্চে অনেক আসে। সার্চে অনেক আসুক, আমরা সার্চে আস্তে আস্তে নিয়ে আসতে পারবো। অনেক আসুক, সমস্যা নেই, বাট আমরা এই নামে যেহেতু কেউ ফিচার্ড নাই, আমরা এমন কিছু কাজ করবো যেটা দিয়ে খুব দ্রুত আমি নিজেকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। ওকে, স্পেস দিয়ে লিখো। সবাই কি ক্লিয়ার না? আচ্ছা, আমাকে কেউ স্যার বলবো না, খুব আনইজি লাগে, স্যার বলবো না, ভাইয়া জি ভাই। জি ভাই ক্লিয়ার। এমডি তরিকুল ভাই, এটা কি দিব? এমডি তরিকুল, এমডি তরিকুল কেউ কি আছে? এমডি স্পেস তরিকুল দিয়ে দেখি। এই যে এখানে তো অলরেডি আছে কেউ একজন। ইমেজেসে গেলেও এমডি তরিকুলটা স্কিপ করো একটু। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মার্কেটে কাজ করব, আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকবে খ্রিস্টান, সেই ক্ষেত্রে মোহাম্মদ বা ইসলাম এই ওয়ার্ডগুলো একটু স্কিপ করাটা বেটার। অনেক সময় হায়ার করতে চায় না। আর ব্র্যান্ডিং নেমটা আমাদের সব জায়গায় থাকবে, আমাদের মার্কেটে যত অ্যাকাউন্ট করবো সব জায়গায় সেই অ্যাকাউন্ট থাকবে, তারপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে থাকবে। এমডি সাকিব র্যাঙ্ক এ আছে, কিছু করি নেই। এমডি সাকিব র্যাঙ্কে আছে, কিছু করো নেই। সোশ্যাল মিডিয়া তো খুলছো? হ্যাঁ, কই র্যাঙ্কে আছে? র্যাঙ্ক হচ্ছে কি তোমার ডান পাশে এরকম ফিচার্ড অবস্থায় আনতে পারবা। ইমেজেসে গেলে সবগুলো ইমেজে তুমি তোমার ইনফরমেশন পাবা, সবগুলো এরকম সোশ্যাল মিডিয়াতে তোমার ইনফরমেশন থাকবে। এই জিনিসটাকে আমরা র্যাঙ্ক বোঝাচ্ছি। ওকে, আচ্ছা এবার ডান। আচ্ছা, ইফাত এর সাথে কি জাহান বাদ দিতে হবে ভাইয়া? ইফাত জাহান দিয়ে দেখো তুমি, একটা ওয়ার্ড দিয়ে হবে না, দুটা ওয়ার্ডই লাগবে। সো যদি তোমার ডাক নাম না থাকে তাহলে ইফাত জাহান দিয়ে ট্রাই করো। অনেক সময় দেখা যায় কি ফ্যামিলি নেম গুলো ইউনিক হয়ে যায়, ট্রাই করতে পারবা। দেখো কেউ ফিচার নাই, আর ইমেজেসেও একই মানুষ বারবার নাই, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ সম্ভবত। হ্যাঁ, ডিফারেন্ট মানুষ। আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে? মুসলিম হিসাবে খান কোনো ঝামেলা হবে না? খান ঝামেলা হবে না। বেসিক্যালি ইসলাম মোহাম্মদ এই নামগুলো না অনেক বাইরের কান্ট্রিতে আসলে কমন বা পপুলার, খান টান ওরা জাস্টিফাই করতে চায় না। আচ্ছা ভাই, এখানে কি ভাই এবার দুইটাই জাস্ট সেন্টেন্স ব্যবহার কি করতে হবে এমনি কি, মানে তিন চারটা? তিন চারটা আসলে একটা ক্লায়েন্ট তুমি যখন বলবা টাইপ করতে, সে লিখবে গোলাম মোহাম্মদ আনিসুল, ও বিরক্ত হয়ে যাবে গা। সো কিপ ইট সিম্পল, কিপ ইট ইন টু ওয়ার্ডস। আচ্ছা আচ্ছা। প্রত্যয় রাসূলটা একটু দেখেন তো হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যে ইমেজে ফিচার কেউ নাই, আর ইমেজে গিয়ে দেখো একই মানুষ আছে কিনা, নাই, নিতে পারবা। সামিউল রিফা তো ঠিক আছে, চলবে আই হোপ। কিছু নাম শুনলেই বোঝা যায় একটু ইউনিক। হ্যাঁ হ্যাঁ, ফিচার নাই, নিতে পারবা। আব্দুল্লাহ খালি দিতে পারবা না, আব্দুল্লাহর সাথে কিছু একটা অ্যাড করো, লাইক আব্দুল্লাহ আসিফ, এস এম মিনহাজ। হ্যাঁ, নিতে পারবা। অল ডান। এখন আসো আমরা ব্র্যান্ডিং নিয়ে কার কোনো কনফিউশন আই হোপ নাই, চেক করার দরকার নেই, তোমার নিজেরা বুঝতেছো। মনির তুহিন চলবে, আই হোপ চলবে। এস এম আলমও চলবে, এস এম আলম নাও চলতে পারে, একটু দাঁড়াও। এস এম আলম এই যে একাডেমিয়ার কেউ একজন আছে ফিচার্ড, এস এম আলমটা না নেওয়া বেটার। এস এম আলম ইনস্টিটিউট আছে, এই যে দেখো এখানে ম্যাপেও দেখাচ্ছে, একটু চেঞ্জ করো। দেব আফরোজা চলবে, আবরার শারিয়াত চলবে। ডোমেন নামে স্পেস দেওয়া যায় না। আচ্ছা, চেক করে নিও তোমরা, ঠিক আছে। এবার দেখো আমরা আসল পয়েন্টে চলে যাচ্ছি, কি করব আমরা এখন? আমরা তো ব্র্যান্ডিং নাম চুজ করে ফেললাম, তাই না? ব্র্যান্ডিং নাম চুজ করার পর আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের নো সেলিব্রিটি, লেস সার্চ রেজাল্ট, ডোমেইন ইজ ফ্রি। এখন আমরা ডোমেইনটা কোথা থেকে দেখবো, তাই না? সবাই ডিসাইডটা কি লাইভ আছে?
আচ্ছা আমি একটা লিংক দিছি internet.bs.net, এখান থেকে শুধুমাত্র তোমরা চেক করবা যে সরি তোমার একটা ডোমেইন নেম থাকে। হ্যাঁ, ডোমেইন নেম মানে কি আমাদের একটা ওয়েবসাইট হবে আমরা যেখানে কাজ করব। আমি একটা লিংক দিছি, ওই লিংকে গিয়ে তুমি চেক করবা। ধরো তোমাদের মধ্যে কেউ একজন জানতে চাইছে, ধরো ডোমেইনের নাম মনে করো রিতা আক্তার, ঠিক আছে? এখন এই রিতা আক্তারের ডোমেইনটা ফ্রি আছে কিনা, আমি আগে দেখলাম কি, আগে দেখলাম এরকম রিতা আক্তার নামে কেউ আছে কিনা, নাই ফিচার অবস্থায়। ইমেজেসে কি একই মানুষ কিনা, না একই মানুষ না, তাইলে আমি এটা নিতে পারবো। লাস্ট চেকিং পয়েন্ট হচ্ছে এই রিতা আক্তার .com দিব এবং কোনো স্পেস দিব না। হ্যাঁ, ডোমেইনে কখনো স্পেস হয় না। এবং আমরা .com নেওয়ার ট্রাই করব। .comটা র্যাঙ্ক করে খুব ভালো। রিতা আক্তার .com দিয়ে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করার পর দেখবা এটা অলরেডি নিয়ে নিছে কেউ একজন। যদি কেউ নিয়ে নেয় তাইলে একটা স্পেস দিয়ে একটা ড্যাশ দিয়ে ট্রাই করবা। ডোমেইনে আবার বলতেছি, ডোমেইনে কেউ 1 2 3 4, ব্র্যান্ডিং নেমে কেউ 1 2 3 4 এরকম সংখ্যা অ্যাড করবা না। আমরা ইমেলের ক্ষেত্রে এরকম 1 2 3 4 নেওয়া লাগে, কারণ ইমেল লাখ লাখ মানুষ ইউজ করে, কিন্তু ডোমেইন লাখ লাখ মানুষ ইউজ করে না। এছাড়াও আমাদের ব্র্যান্ডিং নেমটাও লাখ লাখ মানুষ ইউজ করবে না, সো কখনো কোনো সংখ্যা দিবা না। তো জাস্ট ডোমেইনের ক্ষেত্রে যদি রিতা আক্তার বা তোমাদের একসাথে লিখতে হয়, ধরো minajul-asif.com, এরকম যদি একসাথে না পাই তখন আমরা এরকম ড্যাশ দিয়ে ট্রাই করে দেখবো। ড্যাশ দিয়ে পাইলে সেটাই নিব। ওকে, জাস্ট দেখবা অ্যাভেলেবেল আছে কিনা, শেষ। সবাইকে ক্লিয়ার? তাইলে তোমার ব্র্যান্ডিং নেম লকড। সবাই ক্লিয়ার? নিজেরা চেক করে নিও ডোমেইনটা ফ্রি আছে কিনা। পারবা না? পারবো, সমস্যা নাই। জি ভাইয়া। afroja.com নেওয়া আছে। আচ্ছা, তুমি ব্র্যান্ডিং নেম তোমাকে যে নতুন নামটা দিয়ে নিছো সেই নামটা দিয়ে করো, ওয়েবসাইট আলাদা হোক, সমস্যা নেই, খুব বেশি ইফেক্ট পড়বে না। সবাই ক্লিয়ার? তাহলে কি কি চেক পয়েন্ট? চেক পয়েন্ট 1, আমাদের কোনো সেলিব্রিটি আছে কিনা, সার্চ রেজাল্ট লিস্ট কিনা, ডোমেইনটা ফ্রি আছে, ডোমেইন ফ্রি কিনা, পার্সোনাল সফট কর্নার। মানে কি হয় না, ধরো তোমার বাবা তোমাকে একটা আদর করে নামে রাখে, সেই নামটা তুমি রাখলা, বা তোমার নিজের একটা ভালো লাগা আছে, মিনাজুল আসিফ নামটার প্রতি আমার যেরকম ভালো লাগা আছে, এরকম পার্সোনাল সফট কর্নার আছে কিনা। আর তুমি যদি চাও চেঞ্জ করতে পারো, স্পেলিং বা প্রোনাউন অ্যাড করতে পারো, নাইলে তুমি তোমার ডাক নাম দিয়ে ব্র্যান্ডিং নামটা নিলা। ফাইনালি লক করলাম মিনাজুল আসিফ, লাইক দ্যাট। সবাই ক্লিয়ার? লক সবার ব্র্যান্ডিং নেমটা লক। আচ্ছা, এবার আমরা চলে আসবো, কিছু কাজ করতে হবে আমাদের। এই কটা সোশ্যাল মিডিয়া খুলতে হবে, লাইক ফেসবুক। যাদের যাদের আছে অ্যাকাউন্ট, কোনো সমস্যা নাই। তোমার ফেসবুকের নাম ছিল মনে করো মিনহাজুল ইসলাম, তুমি ফেসবুকে প্রোফাইলে গিয়ে এডিটে করে ফার্স্ট নেমে তুমি, আমার ব্র্যান্ডিং নেম মিনহাজুল আসিফ, তাহলে ফার্স্ট নেমে যাবে মিনহাজুল, লাস্ট নেমে যাবে আসিফ। জাস্ট আমি আমার ফেসবুক যা আছে প্রোফাইল সেটার ফুল নেমটা চেঞ্জ করে দিব। সাদা মেঘ কালো আকাশ, যাদের অনেক শখ করে রাখা প্রোফাইল, তারা নতুন একটা ফেসবুক খুলতে পারো। যদি মনে হয় আমি আমার প্রোফাইল নেম চেঞ্জ করতে পারবো না, এটা অনেক ইউনিক একটা জিনিস, বা অনেকের থাকে, অনেকে অনেক অদ্ভুত নাম দিয়ে ফেসবুক প্রোফাইল করে, সেক্ষেত্রে নতুন আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট করো ব্র্যান্ডিং নাম দিয়ে। আর যদি মনে হয় না আমি আমার ব্র্যান্ডিং নেম দিয়ে করবো, তাহলে জাস্ট এডিট প্রোফাইলে গিয়ে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করে নিও। সবাই ক্লিয়ার এক্সিস্টিং অ্যাকাউন্টের জন্য? ওকে ভাই, ক্লিয়ার। এখানে যে ভাই আপনি বললেন, এখানে ভাই আমি কালকে অনেকবার ট্রাই করছি, বাদ ভাই পসিবল না। কি ফেসবুক? জি। প্রোফাইল নেম চেঞ্জ করতে দিচ্ছে না? না। কেন চেঞ্জ করতে দিবে না? এটা মাসে একবার চেঞ্জ করতে দেয়, কয়েকদিন পরে ট্রাই করো। 2 মাস পরে চেঞ্জ করতে দেয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি চেঞ্জ করতে না দেয় তাহলে আপনারা হলো ভাষাটা চেঞ্জ করবেন, ভাষা চেঞ্জ করার পরে নাম চেঞ্জ করলে করতে দেয়। এটা আচ্ছা, তারপর যদি চেঞ্জ না হয় নতুন প্রোফাইল করে নিও, ঠিক আছে? আচ্ছা। ওকে, এবার টুইটার অনেকের নাই, লিঙ্কডইন অনেকের আছে হয়তো বা, থাকলেও তোমরা জাস্ট ব্র্যান্ডিং নেমটা চেঞ্জ করে নিবা। গুগলে একটা প্রোফাইল খুলতে হবে, youtube.com এ একটা অ্যাকাউন্ট করতে হবে, স্লাইড শেয়ারে করতে হবে, instagram.net, ব্র্যান্ড ইউরসেলফ, মিডিয়াম, ড্রিবল, ব্লগার, স্ট্যাক ওভারফ্লো, স্কাইপ, বিহেন্স অথবা ফ্লিপিক, যে কোনো একটা, গিটহ্যাব, পিন্টারেস্ট, টিকটক এন্ড স্ন্যাপচ্যাট। তো আমরা এই কটা সোশ্যাল মিডিয়া কেন করব? আমরা বেসিক্যালি যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব, উই আর স্টার। আমাকে গুগলে সার্চে নিয়ে আসা মানে আমি একজন স্টার, তাই না? তো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। তো এটার জন্য আমরা এই প্রোফাইলগুলো খুলবো। এছাড়াও এই প্রোফাইলগুলো দিয়ে আমরা যখন মার্কেট প্লেসে নামবো, আমাদের মার্কেট প্লেসের মার্কেটিং গুলো করতে হবে এই প্রোফাইলগুলো দিয়ে। সবাই ক্লিয়ার? অর্থাৎ এই প্রোফাইলগুলো ইদানিং টিকটক দিয়েও মার্কেটিং করা যাচ্ছে, জানো? টিকটক দিয়ে খুব চমৎকারভাবে মার্কেটিং করা যায়। তুমি তোমার সার্ভিস, একটা প্রশ্ন ছিল বলো ভাই, brandyourself.com এ যখন করতে যাচ্ছি তখন ভাইয়া ওইটা মানে মেবি প্রিমিয়াম নাকি মানে করতে আমি বলতেছে ব্যাকগ্রাউন্ড যখন দেখাবো তোমার এটা আনসারটা পেয়ে যাবা। প্রিমিয়াম কোনো অপশন হাত দেওয়ার দরকার নেই, আমি শুধু সার্চ রিফাইন করবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাকাউন্টগুলো করার সময় বেসিক্যালি কয়েকটা রুলস ফলো করতে হবে। সবগুলা ওপেন করবা অ্যাকাউন্ট একটা ল্যাপটপ দিয়ে বা একটা ডেস্কটপ দিয়ে।
একটা ল্যাপটপের একটা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস থাকে, তো তুমি যখন একটা নির্দিষ্ট ল্যাপটপ দিয়ে সবগুলো অ্যাকাউন্ট করবা, অটোমেটিক্যালি গুগল বুঝে নিবে সবগুলো তোমার অ্যাকাউন্ট। সবগুলো অ্যাকাউন্ট একই ইন্টারনেট কানেকশন দিয়ে করার ট্রাই করবা, মানে এক রাতের মধ্যে বসে সবগুলো অ্যাকাউন্ট একই নেট দিয়ে করবা, ঠিক আছে? যাদের আগে অ্যাকাউন্ট করা হয়ে গেছে ওই কটা অ্যাকাউন্ট স্কিপ করো, সমস্যা নেই, বাট রেস্ট অফ দ্য অ্যাকাউন্ট একই পিসি একই ইন্টারনেট দিয়ে করবা। তোমার ফুল নেমে ব্র্যান্ডিং নেম ঢুকাই দিবা, ঠিক আছে? ফুল নেমে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, সেখানে তোমার ব্র্যান্ডিং নেম তো আমি দুটো নিয়েছি, তাই না? ধরো মিনহাজুল আসিফ, মিনহাজুল যাবে ফার্স্ট নেমে, লাস্ট নেমে যাবে হচ্ছে আসিফ। সবাই ক্লিয়ার? এবার প্রোফাইল পিকচার সবগুলোর ক্ষেত্রে একই হবে, অর্থাৎ তুমি ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছো, সবগুলো সোশ্যাল মিডিয়াতে চেঞ্জ করো। আর প্রোফাইল পিকচার এরকম না যে তোমার পাসপোর্ট সাইজের ছবি হা করে তাকায় আসো ক্যামেরার দিকে, এরকম কোনো ছবি রাখবে না। জাস্ট আমরা ফেসবুকে যেরকম স্টাইলিশ ছবি দিয়ে এদিক ওদিক তাকায় ওরকম প্রোফাইল পিকচার দিলেই হবে। প্রোফাইল পিকচার আপলোড করার আগে এসইও করতে হবে। এসইওটা আমি তোমাদের যে কোনো একজনের পিসি থেকে করতেছি, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। যেহেতু আমি ম্যাক ইউজ করতেছি, তোমাদের উইন্ডোজের সাথে আমার মিলবে না, সেজন্য যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। তোমার পিসিতেই কিভাবে ইমেজের এসইও করবা সেটা দেখাই দিচ্ছি। ইমেজ এসইওটা কেন বলো তো? ইমেজ এসইওটা আমি একটু বলতেছি, দেখো একটা মিনিট আমি শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না ভাই। এখন দেখা যাচ্ছে? জি জি। এই যে আমি মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করলাম, কিভাবে আসলে আমি ইমেজেসে গেলে সমস্ত ইমেজ গুগল বুঝতে পারতেছে এটা আমার। এই ইমেজটার ব্যাক এন্ডে এসইও করা হয়েছে, ওই এসইওর মাধ্যমে ওই এসইওর মধ্যে আমি এই নামটা ঢুকাই দিচ্ছি, যার কারণে ছবির মধ্যে এই ছবিগুলো চলে আসছে। সবাইকে ক্লিয়ার? সেটা এটা কিভাবে করবো এটা এখন দেখবো, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, তোমার একটা ছবি যেটা তুমি প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাও, সেই ছবিটা ডেস্কটপে রাখো। যে স্ক্রিন শেয়ার করছো রাবেয়া, এটাই না? আচ্ছা রাইট। এখন এই ছবিটাকে রিনেম করো, রিনেম করে তোমার ব্র্যান্ডিং নেমটা ঢুকায় দাও। কেটে দাও ছবিটা, ছবিটা কেটে দাও, ছবিটা কেটে দাও। হ্যাঁ, এবার যে ছবিটা আছে ওই ছবিটার উপরে এটা কেটে দাও, রিয়েলটেক অডিও কনসোল কেটে দাও, বা বাইরে ক্লিক করো, স্ক্রিনে বাইরে ক্লিক করো, মিনিমাইজ করো। আচ্ছা, তোমার যে ছবিটা আছে না ওই ছবিটাকে রাইট বাটন দিয়ে রিনেম দাও। ভাইয়া কাটতেছেন, আমি চেষ্টা করতেছি। আচ্ছা, ওই যে ছবিটার উপর রাইট বাটন দিয়ে রিনেম দাও, এটা থাকে এমনি রিনেম। কোথায়? আরো নিচে, আরো নিচে, একদম নিচে। হ্যাঁ, রিনেমে ক্লিক করে তুমি তোমার ব্র্যান্ডিং নেমটা ঢুকায় দাও। ব্র্যান্ডিং নেমটা কি তোমার? ধরো রাবেয়া শারমিন, রাবেয়া শারমিন। যেটা আছে ওইটা লিখো, পুরোটা কেটে দাও, পুরো সমস্ত লেখা কেটে দাও। স্পেসও দিতে পারো, একসাথেও লিখতে পারো। এক্সটেনশনটা রাখা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন আমি আসছি। এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন আসতেছি। রাবেয়া শারমিন, ওকে ডান, এন্টার দাও একটা, হয়ে গেছে। আচ্ছা, এবার তোমার যে নিচের দিকে দেখো একটা ফোল্ডার অপশন আছে, নিচের দিকে একটা ফোল্ডার অপশন আছে, ফোল্ডারে ক্লিক করো। নিচে আরেকটু ডানে, না না এখানে না, ওই যে তোমার গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে ওটার পাশে একটা ফোল্ডার আইকন আছে, দেখো। এটা ভাইয়া? এটা এটা ডানে, ডানে দুটো ডানে, ডান পাশে। হ্যাঁ, এটা ক্লিক করো। সবাই দেখো যে ফোল্ডার অপশনে ক্লিক করলাম, এটা তোমার সমস্ত ফাইলের অ্যাক্সেস তোমাকে দিবে। ছবিটা আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে চলে যাচ্ছি। এই যে এটাই আমার ছবি, তাই না? রাবেয়া শারমিন, ফাইন। জি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই ছবিটার এক্সটেনশন অন করতে হবে। এক্সটেনশন অন করার জন্য একদম টপে ভিউ অপশন আছে, দেখো টপে একদম উপরে দেখো ভিউ। নিচে ওই যে উপরে টপ। হ্যাঁ, ভিউতে ক্লিক এটা? করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হাতের ডান দিকে দেখো ফাইল নেম এক্সটেনশন একটা অপশন আছে, ওটা টিক দিয়ে দাও। আইটু ডানে, আইটু ডানে, রাইট রাইট, তুমি উল্টা দিকে যাচ্ছ, ডান দিকে, আরো ডানে, আরো ডানে, ফাইল নেম এক্সটেনশন। একদম হ্যাঁ, এটা টিক দাও, ডান। এবার দেখো তোমার ছবিটাতে ডট জেপিজি চলে আসছে। সবাই ক্লিয়ার? আবার জি ভাইয়া। আবার ছবিটাকে ট্রাই করবা যে কি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আবার স্ক্রিন শেয়ার করো।
আচ্ছা এবার ছবিটা কেটে দাও। আমরা এক্সটেনশনটা অন করলাম, এখন আমার কাজ হচ্ছে এটাকে এসইও করা। এসইও করার জন্য এই ছবিটা কেটে দাও। এবার যে ছবিটার উপরে আছে সেটার উপর ক্লিক করছো না, এবার একদম টপে দেখো ভিউতে ক্লিক করার পর ডিটেইল পেন নামে একটা অপশন আছে, হাতে বাম দিকে দেখো ডিটেইল পেন, ডিটেইলস পেন, নিচে একটু নিচে বামে, উল্টো দিকে যাচ্ছ বামে, হ্যাঁ ডিটেইলস, রাইট। এই ডিটেইল পেনটা হচ্ছে আমার এসইও করার জন্য, ক্লিক করো এটার উপর, হ্যাঁ আবার ক্লিক করো। এবার দেখো হাতের ডান দিকে কিছু লেখা চলে আসছে আমার, তাই না? ওই যে ট্যাগ আছে, ট্যাগের মধ্যে তুমি তোমার নামটা ঢুকায় দাও। এই ট্যাগটাই হচ্ছে গুগলে তোমার এই নামটা দিয়ে খুঁজে পাবে। উপরের দিকে দেখো ট্যাগস, হ্যাঁ এখানে তুমি তোমার ব্র্যান্ডিং নেমটা ঢুকায় দাও। এটা আবার লাগবে, একটু কপি করে নাও লেখাটা। কন্ট্রোল এ কন্ট্রোল সি দাও। আচ্ছা ডান। এবার নিচে সেভ সেভ আইকন আছে, সেভে ক্লিক করো। এবার হচ্ছে ওই যে রেটিং এ 5 স্টার দাও। ফাইভ স্টার, এই যে 5 নাম্বার স্টারে ক্লিক করো। হ্যাঁ নিচে গিয়ে সেভ দাও। 5 নাম্বার হয় নাই, 2 স্টার হইছে। 5 নাম্বার স্টারে ক্লিক করো। হ্যাঁ এবার এবার সেভ দাও নিচে। আচ্ছা ডান। এবার টাইটেলে তুমি তোমার নামটা ঢুকে দাও, আবার পেস্ট করে দাও, কন্ট্রোল ভি, নিচে গিয়ে সেভ দাও। অথরে গিয়ে তুমি তোমার নামটা ঢুকে দাও। সবাই ক্লিয়ার? ট্যাগ, টাইটেল, অথর, এই তিনটা জায়গায় তোমার তোমার ব্র্যান্ডিং নেমটা ঢুকাই দিবা। শেষ। এবার সেভ করে ফেলো। এসইওর কাজ শেষ। এবার এই ছবিটা সবগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করবা একসাথে। যেই ছবি তুমি দিবা, ধরো আজকে প্রোফাইল পিকচার চেঞ্জ করবা, ছবিটা নামাই নিবা, নামাই নিয়ে ঠিক এভাবে এসইও করে তারপর আপলোড করবা। সবাই ক্লিয়ার? থ্যাঙ্কস ফর শেয়ারিং। আমি আমার স্ক্রিনে চলে আসলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে গ্রেট। ইমেজ এসইও যা যা করলাম এটা হাতের ডান দিকে দেখবা। আমাদের যে শীটটা আছে এই শীটটার হাতের ডান দিকে একটু উপরের দিকে করা আছে। ওকে, এই যে ট্যাগের মধ্যে আমি আমার নাম ঢুকাইছি, 5 স্টার দিছি, টাইটেল চেঞ্জ করছি, অথর চেঞ্জ করছি। সবাই ক্লিয়ার? এসইওর কাজ শেষ। এবার এই কয়টা সোশ্যাল মিডিয়া খুলবা। 1 নাম্বার কাজ হচ্ছে তোমার এই কয়টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্কগুলা তোমরা খালি ছবি দিবা না, আরো কিছু কাজ করতে হবে। লাইক একটু ডান দিকে দেখো মিনহাজ অল প্রোফাইল আছে, পাইছো কি? আমি যে শীটটা দিছি ওই শীটে 3 নাম্বার ট্যাব, নিচের দিকে দেখবে এরকম ট্যাব আছে, 1 2 3 4 4 নাম্বার ট্যাব, মিনহাজ অল প্রোফাইল। ওকে, এবার কি করবা, আমি আমার সমস্ত প্রোফাইল দিয়ে রাখছি তোমাদের জন্য যাতে তোমরা প্রোফাইলটা কমপ্লিট করতে পারো, আইডিয়া নিতে পারো। ধরো আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টটা কিভাবে সাজাবা এটা আমি লিংক দিয়ে দিছি না? আমি যেভাবে লিখছি এভাবে ব্র্যান্ডিং নেম দিবা। তোমরা লিখবা ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তারপর তুমি তোমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবা। তুমি লিখবা আমি ওয়েব এবং ওয়ার্ডপ্রেস এবং শপিফাই যারা ব্যাচে আছো তারা শপিফাইয়ের উপর কাজ করতেছো, এবং তুমি তোমার ওয়েবসাইটটা দিয়ে দিবা। সবাই এভাবে প্রোফাইলটাকে এডিট করে নিবা। আচ্ছা আমার প্রোফাইলগুলো দিছি যাতে তোমরা এডিট করে বুঝতে পারো। এই যে দেখো আমাদের এখানে দিবা ফার্স্ট নেম, এখানে দিবা লাস্ট নেম, তারপরে ইউজার নেম দিবা, এখানে কিছু লেখা লিখবা, এখানে লেখা তুমি ওয়েব এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এবং তুমি ফাইবার এবং আপওয়ার্কে কাজ করো এবং তোমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবা। সবাই ক্লিয়ার? এভাবে আমি এই লিঙ্কগুলো দিছি যাতে তোমার প্রোফাইলগুলো প্রপারলি কমপ্লিট করতে পারো। লাইক লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে যাওয়ার পর আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে কিভাবে সাজাইছি এটা দেখার জন্য দিছি। তোমরা ঠিক এভাবেই সাজাবা। হয়তো ইনফরমেশন একটু চেঞ্জ হবে বাট কন্টেন্ট গুলো সেম। তুমি তোমার নাম দিলা, এখানে দিবা ওয়েব এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ফাইবার এবং আপওয়ার্কের ফ্রিল্যান্সার, তুমি অ্যাবাউট মিতে এখানে দেখো আমি যেভাবে যেভাবে দিছি এগুলো তুমি হুবহু কপি পেস্ট করতে পারো। এক্সপার্টাইজ তোমার আমার সেম দিয়ে দিও, ঠিক আছে? এখান থেকে কপি পেস্ট করে তোমরা এক্সপার্টাইজের এখানে এগুলো কি সবগুলো তুমি যে যে কাজগুলো শিখবা সেই কাজগুলোর বুলেট পয়েন্ট। এটা আমি যেভাবে সাজিয়েছি মোটামুটি এখান থেকে কপি পেস্ট করার পর একটু এদিক ওদিক করো, মানে উপরের লাইনটা নিচে নাও, নিচের লাইনটা উপরে নাও, তারপরে তুমি সেভ করে ফেলো। সবাই ক্লিয়ার? এভাবে প্রোফাইলগুলো সাজাবা সবাই। ওকে, এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্স কোথায় পাবা? ইউ ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স রাইট নাও, তাই না? আচ্ছা এখন আমরা এক্সপেরিয়েন্সের ইনফরমেশন গুলা আমি তোমাদেরকে একটা শীট দিয়ে দিচ্ছি, ওই শীট থেকে তোমরা কপি করবা। মার্কেটে মোটামুটি 3 থেকে 4 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে নামবো।
আমরা যদিও আমরা নতুন, কিন্তু আমি নতুন বললে আমাকে কেউই কাজ দিবে না, সো ট্রাই করবো আমরা মার্কেটে 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স। এখন এক্সপিরিয়েন্স দেখার জন্য তোমার তো এখানে একটা ডক আছে না, এই ডকের থেকে তুমি লেখা নিতে পারো। যারা ওয়েব ওয়ার্ডপ্রেস তারা ওয়েব ওয়ার্ডপ্রেস নিয়ে লিখবা, যারা ই কমার্স এক্সপার্ট ই কমার্স নিয়ে লিখবা, যারা লিড জেনারেশনের কাজ করতেছে তারা লিড জেনারেশন নিয়ে লিখবে। আমি এখানে যেগুলো যেগুলো পড়াই সবগুলো টপিক দিয়ে দিছি। ই কমার্সের উপর যারা আছে অ্যাডভান্স ই কমার্স, তারা অ্যাডভান্স ই কমার্সের সার্ভিসগুলো লিখবা। তারপর ওয়েব অপটিমাইজেশন, এটা ওয়ার্ডপ্রেস ব্যাচের কন্টেন্ট, ঠিক আছে? তো তোমরা তোমাদের স্কিল সেট গুলো যে যে টপিক কভার করতেছো ব্যাচের মধ্যে সেই টপিকের উপর স্কিল সেট গুলো বসাবা, ওকে? এরপর এমপ্লয়মেন্ট চাবে। এমপ্লয়মেন্ট যখন চাবে, এখানে দেখো আমি অনেকগুলো কোম্পানির এমপ্লয়মেন্ট দিয়ে দিছি। এইসব এমপ্লয়মেন্ট তুমি ডিরেক্টলি ইউজ করতে পারো। ই কমার্স ডেভেলপার ধরো ন্যানো আইটি, তারপর হচ্ছে দ্য ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স ডেভেলপার বিডিটাস, তারপর হচ্ছে সিনিয়র ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এই একটা কোম্পানি। এগুলো সব ভার্চুয়াল কোম্পানি, সো এগুলো তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া আমরা এই এক্সপিরিয়েন্স গুলো কতটুকু সময়ের মধ্যে রাখবো, মানে কত সাল থেকে কত সাল? এক্সপেরিয়েন্স নিয়ে মার্কেটে নামবো, ওকে? সো এখানে 4 দেখো বছর 2020 থেকে শুরু হলে তুমি প্রথম এক্সপেরিয়েন্সটা দিবা 2016 থেকে 2017, তারপর দিবা 2017 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, এভাবে 3-4টা আচ্ছা আচ্ছা, এক্সপেরিয়েন্স সেট করবা, ওকে? বুঝতে আমি পারছি। ক্লাসরুমে এই ডকটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডান। এভাবে সাজাবা। এখানে আরো অনেক আছে দেখবা। আদার এক্সপেরিয়েন্সের মধ্যে আমি কিছু সার্টিফিকেটও দিছি। তোমরা যদি কেউ সার্টিফিকেট চাই, যেমন লিঙ্কডইনে সার্টিফিকেট চাইতে পারে, এরকম কিছু সার্টিফিকেট দিয়ে দিতে পারো, ঠিক আছে? সার্টিফিকেট বা প্রজেক্ট মানে কি, ছোট এক মাস 2 মাসের যেসব প্রজেক্ট গুলোকে, এগুলোকে আমরা ছোট প্রজেক্ট বলি, ঠিক আছে? এই ছোট প্রজেক্ট গুলোতে তোমরা এরকম করে আমি যেগুলো দিছি এগুলো মোটামুটি কপি করতে পারো। সবাই ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া, ক্লিয়ার। 1 নাম্বার কাজ, সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করে সেই অ্যাকাউন্ট গুলোর লিঙ্ক গুলো জমা দিবা। কিভাবে জমা দিবা? আমি যেভাবে দিছি এভাবেই তুমি একটা গুগল ডকের মধ্যে এভাবে তুমি তোমার সমস্ত সোশ্যাল মিডিয়া কপি করবা। তুমি গুগল ড্রাইভের মধ্যে নতুন একটা গুগল ডক ওপেন করবা। এই ডকের মধ্যে তুমি সমস্ত ইনফরমেশন গুলো পেস্ট করে দিবা। তারপরে এগুলো তো আমারগুলো, এগুলো তোমাদের গুলো দিবা। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এবার আমরা যেটা করব, ব্র্যান্ডিং ইউরসেলফ নামে একটা ট্যাব আছে, রাইট? এই ট্যাবে ব্র্যান্ড ইউরসেলফ যাবা। এটা তোমাকে গুগল সার্চ রেজাল্ট রিফাইন করতে হেল্প করবে। অর্থাৎ তুমি লগ ইন করবা ফার্স্টে, তুমি তোমার ইমেল দিয়ে সাইন আপ করবা, নতুন একটা অ্যাকাউন্ট করবা, ওকে? সাইন আপ, আমি লিংকটা দিয়ে দিচ্ছি ডকে। সাইন আপ করে লগ ইন করবা। আমার অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি লগ ইন করতেছি, ওকে? লগ ইন আর সাইন আপ তো বুঝো। ফর দ্য ফার্স্ট টাইম যখন করবা তখন সমস্ত ইনফরমেশন দিতে হয়, সেটাকে সাইন আপ বলি। আর প্রথমবার সাইন আপ করার পর পরবর্তীবার অ্যাকাউন্টে ঢোকার জন্য যে জিনিসটা করা হয় সেটাকে লগ ইন বলে, ঠিক আছে? আচ্ছা, লগ ইন করার পর মেইন কাজটা একটু খেয়াল করো। আমি শিটে দিয়ে দিছি, দেখো ক্লিন আপ সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন পাবা। ক্লিন আপ সোশ্যাল মিডিয়া, কানেক্ট ইউর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট। নতুন অ্যাকাউন্ট থাকলে দেখাতে পারতাম, আমার এখানে অলরেডি কানেক্ট করা আছে, এই জন্য আর কানেক্ট করা লাগতেছে না। তোমরা এখানে দেখবা কানেক্ট উইথ ফেসবুক, ইউটিউব, কানেক্ট করবা। সবাই ক্লিয়ার? এই যে কানেক্ট প্রোফাইল, কানেক্ট করবা ফেসবুক আর টুইটার অ্যাকাউন্ট। কিভাবে কানেক্ট করবা? এই যে টুইটারে ক্লিক করবা এভাবে, তারপর তোমার টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবা। আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড, এই জন্য কানেক্ট হচ্ছে না। আচ্ছা, সবাই কি ক্লিয়ার কিভাবে কানেক্ট করতে হবে? এতটুকু কি কারো কোনো কোশ্চেন আছে? ব্র্যান্ড ইউরসেলফ এর লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি। কারো কোনো সমস্যা?
না ভাইয়া ক্লিয়ার। কানেক্ট করে দেখাই দিচ্ছি অলরেডি আমি। ওকে, এবার আমি রিফাইন করব সার্চ রেজাল্ট কিভাবে। ইমপ্রুভ গুগল রেজাল্টের অপশনে গিয়ে এই যে ইমপ্রুভ গুগল সার্চ রেজাল্টে গেলাম, এরপর আনলেবেলডে যাব। আনলেবেল কোনগুলো, এই যে এবার দেখো তুমি তোমার ফেসবুক প্রোফাইল, এরকম অনেকগুলো প্রোফাইল আসতেছে না এরকম। এখন ও জানতে চাচ্ছে এটা কি তোমার কিনা। আমরা যে গুগল সার্চ করি না, একটু এটা এটা কি ব্যাপারটা একটু খেয়াল করি। গুগল সার্চে ধরো মিনহাজুল ইসলাম যদি দেই, তাহলে দেখবো অনেক মানুষ আমার আমার না, এই এই ফেসবুকটা আমার না, এটা আমার না, এরকম এই যে সার্চ রেজাল্টে আসতেছে না, আসতেছে। তো এটা যাতে না আসে গুগল সার্চে ব্র্যান্ড ইউরসেলফকে বলে দিতে হবে এটা তুমি আগে চেক করে দেখবা এটা তোমার প্রোফাইল কিনা। ঢুকলাম, ঢুকার পর আচ্ছা এটা তো আমার প্রোফাইল না, এখানে সাজেশন দেখাচ্ছে তাই না, তার মানে এটা আমার না, তাইলে নো দিয়ে দিলাম। এটা আমার কিনা আসো দেখি, এটা আমার প্রোফাইল তাই না, যদি আমার হয় তাইলে ইয়েস দিব এবং পজিটিভ ক্লিক করব। তাইলে যদি তোমার প্রোফাইল হয় ইয়েস পজিটিভ দিবা, যদি তোমার প্রোফাইল না হয় নো দিবা, শেষ। এভাবে সবগুলো শেষ করবা লেভেলিং। তাইলে গুগল সার্চে যেগুলো তুমি নো দিছো সেগুলো আর সার্চে দেখাবে না। সবাই ক্লিয়ার? অনেক ইম্পর্টেন্ট একটা টুলস দেখাইলাম। আর আজকের ক্লাসে পুরোটাই পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর। বেসিক্যালি এটা কোনো কোর্সের আন্ডারে না, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে কি নিজের তোমাদের সবার ব্র্যান্ড ভ্যালুটা উঠানো দরকার, এই জন্য আমি দেখাচ্ছি। এবং এই ব্র্যান্ড ভ্যালুটার মূল্য কত এটা তুমি যখন মার্কেটে কাজ করতে যাবা তখন বুঝবা। আর এটা অন্য কোনো কোর্সেই পাবা না, যেহেতু এটা কোনো কোর্সের কন্টেন্ট না। এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো একজন ফ্রিল্যান্সারের মার্কেট প্লেসে ডেভেলপমেন্টের আগে নিজের একটা ব্র্যান্ড বা আমি যে আমার নামটা যে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটাকে ব্র্যান্ড ভ্যালু আকারে তুলে ধরাটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমি যতগুলো মোটামুটি টুলস লাগে সবগুলো টুলসই দেখাচ্ছি। আর এই জিনিসগুলা একদমই হিডেন, এটা কেউই তোমাকে এভাবে দেখাবে না, কারণ যে যার ব্র্যান্ড ভ্যালু উপরে তুলতে পারে তার নাম তত বেশি। তো সবাই স্বভাবতভাবে চাবে আমি যে জিনিসগুলো জানি, আমি যেভাবে ব্র্যান্ডিং করছি এই জিনিসগুলো অন্য কাউকে দেখাবো না, কারণ আমি সবার উপরে থাকবো। তা আমি ট্রাই করছি আমার স্টুডেন্ট যখন উপরে উঠবে এটা আসলে আমারই উপরে উঠা, এই জন্য আমি ট্রাই করি মোটামুটি সবগুলো জিনিসই ক্লিন করে দেখানো। আর আমি যে সার্চ রেজাল্টটা দেখালাম এটা গুগল সার্চে তুমি ডিফাইন করতে পারছো, ক্যান ইউ ইমাজিন? মানে গুগল সার্চে তুমি বলে দিবা এটা দেখাবা এটা দেখাবা না, এটা আসলে একদম ইউনিক একটা জিনিস। ওকে, এই জুম ইনফো প্রোফাইলটা আমার কিনা আমি একটু দেখি। আচ্ছা সম্ভবত এটা আমারই, তাইলে আমি ইয়েস দিলাম পজিটিভ। এটা অ্যাবাউট মি, এটা আমার কিনা একটু দেখি। হ্যাঁ এটাও আমার, তাহলে ইয়েস পজিটিভ। টুইটার ইয়েস পজিটিভ, এটাও আমার। Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did it. First, go to... I hope এই ভিডিওটা আমার সবাই দেখছো। এটা মাছরাঙা টেলিভিশনে আমার একটা টেক লাইফ প্রোগ্রামের একটা প্রোগ্রাম ভিডিও। এই ভিডিওতে আমি মানে ফ্রিল্যান্সিং আসলে কিভাবে উঠে আসবে এরকম একটা জিনিস ট্রাই করছিলাম কভার করার, এক পার্সোনালিটি একটা ভিডিও। তো তাহলে কি এটাও আমার ভিডিও তাই না? তাহলে এটাও আমি পজিটিভ দিচ্ছি, ইয়েস পজিটিভ। ভিডিওটা যারা দেখো দেখে নিও, এখানে অনেক ট্রিক্স শেয়ার করা আছে নতুনদের জন্য। তারপরে ফ্রিল্যান্সিং আসলে কিভাবে ছোট ছোট সার্ভিস দিয়ে অনেক টপে উঠা যাবে, এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখানো আছে, দেখে নিও। আচ্ছা এরপর বিহ্যান্স, এটা কি আমার কিনা? হ্যাঁ এটাও আমার, ইয়েস পজিটিভ। এটা আমার না তাই না, তাহলে এটা নো। এটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল গুলো ওরা নিয়ে আসতেছে, এটা আমাদের চ্যানেলেরই ভিডিও। তারপর নো দিয়ে রাখি। ইনস্টাগ্রামটা আমার কিনা? এটা আমার না, নো। এটা আমার না। পিন্টারেস্ট ইউকে, আচ্ছা এটা পিন করছে আমাদের নামে কিন্তু প্রোফাইলটা আমার না, নো।
হ্যাকার আর্থ সম্ভবত আমার, ইয়েস পজিটিভ। মিডিয়াম, এটা আমাদের কোনো একটা স্টুডেন্ট হয়তো বা পোস্ট করছে, তাই এটা আমাদের ইয়েস পজিটিভ। ক্রাউডকাস্ট, এটাও আমাদের। ইনস্ট্রাক্টর, ইয়েস পজিটিভ। দেখো অটোমেটিক্যালি এমন অনেক ওয়েবসাইট আসবে যেগুলো তুমি চিনো না, অর্থাৎ তোমাকে নিয়ে ফিচার করে লিখতেছে এরকম জিনিস। হ্যাঁ, যদি হয় তাহলে ইয়েস দিয়ে পজিটিভ দিব, তাই না ভাইয়া? স্লাইড শেয়ার, এটা কি আমাদের? হ্যাঁ, এটাও আমাদের, ইয়েস পজিটিভ। এটা আমাদের না, নো। হ্যাঁ, এটাও আমাদের। কিছু একটা সাইডের মধ্যে আমাদের সবগুলো ভিডিও নিয়ে আসছে, দেখছো? এরকম অনেক হবে। ভালো হইলে তো ভালোই, আমার কিছু করা লাগতেছে না, অটো ব্যাকলিংক হচ্ছে। যাই হোক, যেগুলো ইয়েস সেগুলো ইয়েস, যেগুলো নো সেগুলো নো। সবাইকে ক্লিয়ার ব্র্যান্ড ইউরসেলফের কাজটা? দ্যাটস অল। আচ্ছা, এবার এটা এটা না করলে তোমাদের সার্চে রিফাইন হবে না। এই অ্যাসাইনমেন্টটা হয়তো আমি বুঝবো না বা দেখতে পারবো না, তোমরা নিজেরা যারা করবা তাদের গুগলে সার্চে আসবে, যারা করবে না তাদের সার্চে আসবে না। সবাই ক্লিয়ার? জি ভাই। রাইট নাও আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে গুগলে ফিচার করে না, কিভাবে করে, business.google.com। সবাইকে বুঝতেছো? গুগলে ফিচার করাটা দেখাচ্ছি। অর্থাৎ আমি যখন কোডন মিডি লিখে সার্চ করতেছি, কিভাবে আসলে আমার এখানে পাচ্ছে, এই যে কোডন মিডি পাচ্ছে, এই ফিচারটাই গুগল বিজনেস এর মাধ্যমে করা হয় এবং হিউজ ট্রাফিক পাবা এখান থেকে। দেখো 3800 ট্রাফিক এই মাসে ভিউ করছে এবং ফ্রিতে, তাই না? সো business.google.com মোবাইলে অ্যাপও আছে। সবার প্রথমে অ্যাড লোকেশনে ক্রিয়েট করে অ্যাড এ সিঙ্গেল লোকেশন। তুমি তোমাকে ফিচার করতেছো গুগলে, তুমি তোমার নাম লিখবা, যে কোনো একজনের নাম। মনে করো আমি এমনি লিখি আসিফ মিনহাজ, আমি ডিলিট করে দিব। এটা আমার মনে করো ব্র্যান্ডিং নেম, ঠিক আছে? অ্যাড বিজনেস টু গুগল, বিজনেস নেম আসিফ মিনহাজ। ওকে, নেক্সট। বিজনেস ক্যাটাগরি কি তোমরা দিবা? ওয়েবসাইট ডিজাইন। নেক্সট। এটা লোকেশন, ভিজিবল লোকেশন, ইয়েস ম্যাপের জন্য, অর্থাৎ ম্যাপে তুমি সার্চ করলে যাতে চলে আসে। মানে ব্যাপারটা কি দেখো, এইখানে তো আসতেছেই maps.google.com এ তুমি কোডন বিড়িতে সার্চ করো, পাঠাওতে কোডন বিড়িতে সার্চ করো, তারপর উবারে কোডন বিড়িতে সার্চ করো, সব জায়গায় তুমি পাবা। এটা কিভাবে আসছে? এই যে আমি গুগল ম্যাপের মধ্যে যে নিয়ে আসছি, এই কাজটাই হচ্ছে গুগল বিজনেস দিয়ে করতে হবে। সবাই ক্লিয়ার? এই যে চলে আসছে, এই যে কোডন বিড়ি, ঠিক আছে? এই যে দেখো গুগল ম্যাপে দেখাচ্ছে, আর গুগল ম্যাপে আনতে পারলে অটোমেটিক্যালি পাঠাও, তারপর হচ্ছে উবার, সব জায়গায় তুমি নিয়ে আসতে পারবা। আচ্ছা, এখানে স্ট্রিট অ্যাড্রেস লিখবা, তোমার বাসার অ্যাড্রেস। সিটি ঢাকা, পোস্টাল কোড লিখবা, নেক্সট দিবা। তারপরে তুমি যেখানে বসে লোকেশনটা তোমার ম্যাপে ধরাইতে চাও, সেই লোকেশনে বসেই কাজটা করবা, তাহলে অটোমেটিক্যালি তোমার ম্যাপটা ধরে ফেলবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মানে তুমি যে লোকেশনে আসো সেই লোকেশনে বসে কাজ করবা, তাহলে ম্যাপ অটোমেটিক্যালি মার্ক করে নিবে। আচ্ছা, নেক্সট। তারপরে কি? তারপর আর কোনো কাজ নাই। ফোন নাম্বার দিবা, কিছু একটা দিলাম, কারেন্ট ওয়েবসাইট দিবা, কিছু একটা দিলাম, নেক্সট। ওয়েবসাইটের নেমগুলো কি পরে চেঞ্জ করা যাবে? পারবা চেঞ্জ করতে, ফিনিশ। ম্যাপটা চেঞ্জ করতে পারবা না, ম্যাপটা খুব সাবধানে করবা। ফিনিশ দেওয়ার পর তুমি জাস্ট, আর অল্প কিছু জিনিস বাকি আছে। এখানে তোমার পোস্ট কার্ডটা তোমাকে মেইল করবে, এটা ভেরিফিকেশন করা লাগবে। আমি আমার পোস্ট কার্ডটা আমার এই অ্যাড্রেসে যাতে পাঠায় দেয়, সেই জন্য আমি মেইলে ক্লিক করবো। সবাই ক্লিয়ার? 14 দিনের মতো লাগবে অ্যারাইভ করতে। কন্টিনিউ। এখন কন্টিনিউ করার পর আমি আমার প্রোফাইলটাকে সাজাবো।
আমি কি কি সার্ভিস দেই? অ্যাড কাস্টম সার্ভিস, ই-কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তারপর শপিফাই ওয়েবসাইট। যারা শপিফাই ব্যাচে আসো এভাবে লিখবে একটা একটা করে সার্ভিস, সেভ দিলাম। সবগুলো দিন ওপেন 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 এবং ওপেন স্যাট 24 আওয়ার্স। মানে আমরা যেহেতু ভার্চুয়ালি কাজ করি, অনলাইনে কাজ করবো, 24 আওয়ার্সে আমরা ওপেন। সবাই নিজের নাম দিয়ে করবা। ডান, সেভ। এবার কিছু লোগো দিতে হবে, প্রোফাইল দিতে হবে এবং একটা ব্যানার দিতে হবে। তোমার সম্পর্কে কিছু, আমি যে ডকটা দিছিলাম মনে আছে, ওই ডক থেকে তোমরা এরকম কিছু ইনফরমেশন বসাই দিও, ঠিক আছে? তোমার ছবি, তুমি যে ছবিটা ব্র্যান্ডিং করে ইউজ করছো সেই ছবিটা ঢুকে দাও। নেক্সট, কন্টিনিউ। 80% রেডি, লোগোটা অ্যাড করে ফেলবা। লোগো কই পাবা? আমি লোগো দেখাচ্ছি কিভাবে করবা। লোগো, কভার, ভিডিও। লোগো এবং কভারটা কেমনে করবা আমি এখনই দেখাই দিচ্ছি। আর এরপর তুমি কিছু ছবি টবি আপলোড করবা তুমি তোমার মতো করে। সবাই ক্লিয়ার? তারপর দেখবা তুমি তোমার আরো ছবি আপলোড করা যাবে ভাইয়া? আরো ছবি, যত কিছু ছবি আপলোড করবা, রিভিউ নিতে পারবা, এরকম অনেক কিছু করতে পারবা। হ্যাঁ, আচ্ছা ডান, আর কিছু লাগবে না। পোস্ট ইনফো, ঠিক আছে। তাহলে আসিফ মিনাজ দিয়ে কেউ যদি গুগল করে, এটা ভেরিফিকেশনের পর দেখাবে, এখন দেখাবে এরকম না। আর গুগলে সার্চের রেজাল্ট তুমি আজকে দিয়ে কালকেই পাবা এরকম আশা করবা না। ট্রাই, একটু ওয়েট করবা, মিনিমাম 14 থেকে 15 দিন লাগবে আস্তে আস্তে গুগলের র্যাঙ্ক হইতে। ওকে, সবাই ক্লিয়ার? গুগল বিজনেস কিভাবে কাজ করলাম। রাইট নাও লাস্ট থিং ইজ আমরা লোগো এবং ব্যানার তৈরি করব। তোমাদের কি দেখাইছে লোগো আর ব্যানার তৈরি করা? ভাই ক্যানভা দিয়ে করতে পারবো তো? সবাই পারবা? জি ভাইয়া। না ভাই সবাই পারবো না। ভাই দেখিয়ে দেন। আরেকটু দেখা দেন ভাই। আচ্ছা দেখাই দিচ্ছি। সব canva.com-এ যাবা, canva.com-এ গিয়ে তুমি সাইন আপ করবা। সাইন আপ করার পর এখানে লোগো লিখে সার্চ করবা। লোগো লিখে সার্চ করার পর এখানে অনেক ধরনের লোগো পাবা, যে কোনো একটা লোগো যেটা তোমার ভালো লাগবে লোগোটা এখান থেকে চুজ করে নিয়ে নিবা। ধরো এটা ভালো লাগছে, নিলাম। যে কোনো একজনের নাম দেখি তো কি আছে। ধরো ইফাত জাহান। আচ্ছা এখানে কি লিখবা? এটা ট্যাগলাইন বলে, নিচে থেকে ট্যাগলাইন বলে। হ্যাঁ, ট্যাগলাইনের মধ্যে লিখবা ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। যারা অ্যাডভান্স ই কমার্সে আসো, ওয়েব এন্ড ই কমার্স এক্সপার্ট লিখবা। এখানে এই আইকনটা আসলে আমরা চেঞ্জ করব। একটু নিচের দিকে দেখো, অ্যাড পেজ নামে একটা অপশন আছে। অ্যাড পেজে গেলাম, এইখানে অন্য আরেকটা আমি চাইতেছি টেক। এটাকে কি বলে জানো? এটাকে বলে আইকন। এটা আইকন, আইকনটা চেঞ্জ করব। এটাকে বলে নাম, আর এটাকে বলে ট্যাগলাইন। কোম্পানির বিভিন্ন মটো বা ট্যাগলাইন থাকে না? ধরো কোডম্যান বিডির ট্যাগলাইন হচ্ছে উই ক্রিয়েট সাকসেস। এরকম একটা ট্যাগলাইন নাম লিখলাম। এর লোগোটা যাতে সেম না থাকে, যাতে কেউ বুঝতে না পারে এটা ক্যানভা থেকে ইনস্টল করছি, সেহেতু আমি একটা টেক আইকন দিয়ে একটু এখানে সার্চ করব। টেক আইকন দিয়ে সার্চ করার পর দেখো এখানে অনেক ধরনের টেক আইকন আছে। তো আমি মনে করি এই ল্যাপটপের আইকনটা ভালো লাগছে বা এই আইকনটা ভালো লাগছে, ক্লিক করলাম এটার উপরে। এটা সেকেন্ড পেজে আনছি, কিন্তু সেকেন্ড পেজ থেকে শুধু আইকনটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমার আইকনটা ব্যাক স্পেস দিয়ে ফালাই দিয়ে এখানে কন্ট্রোল ভি দিব। আরে এইখানে একটা লেখা আসছে, এই লেখাটা ফালাই দিলাম। আমার ব্র্যান্ডিং এর একটা কালার থাকবে নির্দিষ্ট। হ্যাঁ, আমি সেই কালারের উপর পুরো লোগোটা করার ট্রাই করব। ভাইয়া ব্যাকটা কি কন্ট্রোল জেড দিয়ে আনলেন? হ্যাঁ, কন্ট্রোল জেড। এই যে এখানে আনলু আছে। এখন মনে করো ওর আইকনের কালার মনে করো এখান থেকে আমি চুজ করলাম ডার্ক ব্লু। তাইলে কি হবে? এই নামটাও দিব হচ্ছে ডার্ক ব্লু। কথা
অথবা ব্ল্যাকও খারাপ লাগে না, চলবে। ট্যাগলাইন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দিলে তবে তাও কোনো সমস্যা নেই। এবার এটা একটা স্ন্যাপ নিয়ে নিবা। স্ন্যাপটা তোমার পিছতে রেখে দিবা, তারপর তুমি এখানে জমা দিবা তোমার লোগোটার স্ন্যাপ। এখানে তো সবগুলো সোশ্যাল প্রোফাইল আছেই। সোশ্যাল প্রোফাইলের পর তুমি তোমার লোগোটার ইমেজটা আপলোড করে দিবা এখানে। সবাই ক্লিয়ার? এটা হলো লোগো। এবার কভার। কভারের জন্য সবাই দেখো আমি একটা স্যাম্পল দিচ্ছি। কভারটা হচ্ছে কিরকম, এই যে দেখো আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে কভার দেখতে পাবা। এই যে টপে যে কভারটা দেখতেছো না, এটার কথা বলতেছি। আমি কি কাজ করি, আমি আরো একটু সুন্দর দেখে দেখাচ্ছি। এটা মোটামুটি হয়েছে, এটা ছাড়াও আরো আছে। আমি এটা স্যাম্পল দিয়ে দিছি। দেখো আমার যে ডকটাতে আছে, এই ডকে একটু নিচের দিকে দেখো ক্যানভা লোগো রিজিউম একটা অপশন আছে। এখানে আমি এই যে কয়েক ধরনের লোগো বানাইছি। হ্যাঁ, লোগো বানানোর জন্য canva.com থেকে বানাইতে পারো, এছাড়াও আর অনেক ওয়েবসাইট আছে, লোগো ক্রিপস, দরকার নেই, ক্যানভা দিয়ে বানানো আপাতত, ঠিক আছে। এরপরে এইরকম একটা ব্যানার বানানোর ট্রাই করবা। হ্যাঁ, এখানে আমাদের সবগুলো আইকন থাকবে, যে যে কাজগুলো করব। আমরা প্রায় 40টা জব দিব, সরি 80টা জব দিব, প্রায় 50টা ক্লায়েন্টস লিখবো, ঠিক আছে। সবাই কি বুঝছো কাভারটা কিরকম হবে? এবার এরকম কাভার কই পাবা? একটু আমি দেখি, দাঁড়াও। ইয়েস, 16x500। দেখো ক্যানভাতে যাবা, ক্যানভাতে যাওয়ার পর কাস্টম সাইজে ক্লিক করবা, 16x500 দিবা, তারপরে লক করবা, তারপর ক্রিয়েট নিউ ডিজাইন দিবা। এবার দেখবা হাতের বাম দিকে আবার কি আছে, হাতের বাম দিকে দেখবা অনেকগুলো এরকম ডিজাইন আছে। তোমার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা নিবা। আমি একটা স্ক্র্যাচ থেকে বানাই। হ্যাঁ, আমি এটা দিয়ে বানাইছিলাম, ধরো এটা নিলাম। সবাই একটু দেখো, এলিমেন্টসে গেলে একটু নিচের দিকে দেখো ফ্রেম পাবা, ফ্রেম, রাউন্ড ফ্রেমটা নিলাম, রাউন্ড ফ্রেমটা আমি এখানে বসাই দিলাম। এবার আমার একটা ছবি আপলোড করতেছি। ধরো 4 কোণা একটা ছবি আপলোড করলাম। ছবি আপলোড হওয়ার পর এই ছবিটা ক্লিক করলাম, এই ছবিটাকে টান দিয়ে এই সার্কেলের মধ্যে ঢুকাই দিলাম, অটোমেটিক্যালি গোল হয়ে গেছে, তাই না? আচ্ছা, গ্রেট। এইবার বড় হয়ে গেছে বেশি, ছোট করে ফেলে এখান থেকে সাইজটা, এক লাইনে আনলাম। উপরেরটা দরকার নাই, ফেলে দিলাম। এটাকে একটু উপরে নিলাম, এটাকে ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট লিখলাম। আচ্ছা, এবার এখানে দেখো আমি কিছু আইকন খুঁজবো। হ্যাঁ, আমি যে স্যাম্পলটা দিছি ওখানে কি কি আইকন আছে একটু দেখো। ফাইবার, শপিফাই, ই-কমার্স, কই পাবা? গুগল করো ফাইবার আইকন, ইমেজেসে চলে যাও, পাইছো ফাইবার আইকন? ছবিটাকে রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে ডেস্কটপে সেভ করলাম। এবার এই ছবিটাকে আপলোড হয়ে গেছে না? এবার আবার কি করবা, এলিমেন্টসে গিয়ে একটা রাউন্ড এলিমেন্ট নিবা, রাউন্ড এলিমেন্টটা ছোট করে দিলাম, ছোট করে আমি নিচে বসাবো, নিচে। এবার আমি আপলোডসে যে ছবিটা আপলোড করছি সেই ছবিটা এখানে টান দিয়ে ঢুকাই দিচ্ছি, সুন্দর গোল হয়ে গেছে, তাই না? এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পাশাপাশি আনো 7টা 8টা, সুন্দর করে এক লাইনে বসাবা। এবার তুমি একটা ছবি আপলোড করবা,
মনে করো একটা ছবি আপলোড করলাম, দিলাম ঢুকে না কেন, ঢুকছে HTML। আমি যেগুলো দিচ্ছি ওগুলো দিও, আমি জাস্ট এখানে যেগুলো আপলোড করা আছে ওগুলো দিচ্ছি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এভাবে তুমি বসালে লাইন টু লাইন। ওকে, এইবার এখানে কিছু শেপ ডিভাইডার দিব। এলিমেন্টসে গিয়ে একটু নিচের দিকে দেখো শেপ নামে অপশন আছে, শেপ শেপ শেপ, এই যে গ্রেডিয়েন্ট, সি অল, অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, ক্লিক করলাম, ক্লিক করার পর এই গ্রেডিয়েন্টটাকে এখানে টান দিলাম, টান দিয়ে আমি লম্বা করে দিলাম। আচ্ছা, লম্বা করার পর এটা কালারটা কিন্তু আমার ব্যানারের কালারের সাথে যায় নেই, এটাকে আবার এরকম ঘুরাইতেও পারবা। আমি একটু ঘুরাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এরকম একটা নিলাম, এটাকে ব্যাকে পাঠাবো, পজিশন ব্যাকওয়ার্ড, আবার ব্যাকওয়ার্ড। আচ্ছা, ডান দিকে থাকতেছে না, এটা এমনি দেওয়া যাবে না। আচ্ছা, এটাকে কপি পেস্ট করলাম। ঠিক আছে, একই জিনিস কপি পেস্ট করলাম। এবার এটাকে ঘুরাই দিচ্ছি এমনি। এটার কালারটা কোথায়? এই তিনটা কালার আছে তাই না? আমার অরিজিনাল কালার হচ্ছে যে পিঙ্কের উপর, লাইট পিঙ্কের উপর। গ্রিনটাকে আমার তিনটা কালার এখানে দেখা যাচ্ছে তাই না? এই দুটো দেখা যাচ্ছে এখানে, রেড আর পিঙ্ক। দিলাম রেড, এরপর এটা দিব রেড, তারপর একটা আবার এটা। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। এবার আবার তিনটার জায়গায় প্রথমটাতে লাল দিলাম, পরেরটাতে লাইট পিঙ্ক দিলাম, তারপর একটা পার্পল। থাক, খারাপ লাগছে না। দেখো তাহলে শেপটা বুঝতে পারছো? কি লাভ হবে? এখন আমি টেক্সট দিব, টেক্সটে গিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টেক্সট পাবা, গ্লো টেক্সট। এই যে গ্লো টেক্সটটা ছোট করে দিলাম এখানে, বা এখানে দিলাম, ফন্টটা একটু ছোট করে দিলাম। এখানে এবার লিখো, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছো না, এখানে লিখো 80+ জবস। কালারটা একটু কালার উপর দিতে পারলে মনে হয় ভালো হবে। আচ্ছা, 80+ জবস এবার ফুটছে, বা ডার্ক রেড দিতে পারো, ডার্ক রেড দিয়ে চোখে পড়তেছে না, ব্ল্যাকই থাক। এইটাকে কপি পেস্ট করে উপরে নিলাম, 50+ ক্লায়েন্টস। ওকে, হয়ে গেল ব্যানার। ব্যানারটা ডাউনলোড করবা পিএনজি ফরম্যাটে, ডাউনলোড পিএনজি, ডাউনলোড দিয়ে দিবা, শেষ। এবার ব্যানারটা সব জায়গায় ইউজ করো, ডকুমেন্টেশনের মধ্যে এই ব্যানারটা দিতে হবে আপলোড করে। সুন্দর একটা ব্যানার হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? পারবা না? আমি একটু কম সময় নিয়ে বানাইছি, যদি আরো বেশি সময় নিয়ে বানাও আরো সুন্দর হবে। ওকে, আমি এখানে ব্যানারটা আপলোড করে দিব, ইনসার্ট ইমেজ, আপলোড। ব্যানারটা কই? রিসেন্টে, এই যে। ঠিক আছে, ব্যানারটা আপলোড করে দিবা। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, রিজিউমেটা বাকি থাকলো, আমাকে কোনো একদিন মনে করাই দিও, আমি মার্কেটে নামার আগে রিজিউমেটা দেখা দিব। আপাতত লোগো, তারপর হচ্ছে ব্যানার, ব্র্যান্ডিং নেম চুজ করা, সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা, ব্র্যান্ডিং ইউরসেলফে রিফাইন করা, এবং business.google.com এ গিয়ে প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো। সবাই কি এটুকু ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার।